আজকের বিকেলটা একটা ডেইলি ব্লগ দিয়ে শুরু করলাম। ভাবলাম বিকেলটা শুরু করি একটা উপন্যাস দিয়ে। উপন্যাসের প্রতিটি শব্দ বাক্য এবং লাইন দিয়ে। উপন্যাস পড়তে আমার খুবই ভালো লাগে। তবে সময়ের অভাবের কারণে সবসময় পড়া হয়ে ওঠে না। কখনো যদি অল্প কিছু সময় পাওয়া যায়, তাহলে আমি বসে পড়ি একটা উপন্যাসের বই দিয়ে। উপন্যাসের পাতা উল্টাতে উল্টাতে অল্প সময়ে অনেক অভিজ্ঞতাই জমা করে ফেললাম। বিকেলে বেরিয়েছিলাম একটু হাঁটতে, একটু নিজের সঙ্গে সময় কাটাতে। মনে চাইলে সবকিছুই করতে হয়। কিছুক্ষণ হাঁটলাম, আবার কিছুক্ষণ রিকশায় করে ঘুরলাম। বিকেলটা বেশ ভালোই কাটলো আমার। এরপর সন্ধ্যায় বাসায় ফিরে চা বানানোর তোড়জোড় শুরু করে দিলাম। কারণ সকাল অথবা বিকেল নয়তো সন্ধ্যা, চা ছাড়া তো আমার চলেই না। এক কাপ চায়ের সাথে দিনটা শুরু করতে পারলে মনটা যেন ফ্রেশ হয়ে যায়। কাজের প্রতি মনোযোগ বাড়ে। ক্লান্তি দূর হয়, ঘুমের ঘোর কাটিয়ে উঠা যায়। আজকে আমার সন্ধ্যা শুরু হলো এক কাপ দুধ চা আর কিছু বিস্কুট দিয়ে। চায়ের সঙ্গে টা না হলে কি চলে? না, একেবারেই চলে না। এক চুমুক চা আর এক কামড় বিস্কুট, উফ, দারুণ কম্বিনেশন। চা বানানো শেষ করে বারান্দায় এসে দাঁড়ালাম। দেখলাম পুরোপুরি সন্ধ্যা নেমে গেছে। চায়ের কাপ হাতে নিয়ে প্রতি চুমুক চা খেলাম আর সন্ধ্যা উপভোগ করলাম। চা আর চায়ের সঙ্গে আজকের সন্ধ্যাটা যেন দারুণভাবে উপভোগ করলাম। আমার কাছে খুব স্পেশাল মনে হলো আজকের সন্ধ্যা। কেন যেন মনে হলো অন্য দিনের তুলনায় আজকের সন্ধ্যা পুরোপুরি আলাদা। মনে আলাদা একটা প্রশান্তি তৈরি হলো। একটা একটা করে সবগুলো বিস্কিটের সাথে চা শেষ করে ফেললাম। সন্ধ্যার রং আস্তে আস্তে গাঢ় হতে লাগলো। অর্থাৎ সন্ধ্যা যেন কালচে রং ধারণ করতে লাগলো। বিকেলে যখন বাহিরে গিয়েছিলাম, তখন সাথে করে কোকা কোলা আর রসগোল্লা নিয়ে এসেছিলাম। সন্ধ্যার নাস্তায় উপভোগ করা যাবে বলে। সন্ধ্যার নাস্তায় চা আর বিস্কিটের পরে রসগোল্লা এবং তারপর কোকা কোলা খেয়ে সন্ধ্যাটা একেবারে জমে গিয়েছে। সন্ধ্যার নাস্তা শেষ করে একটু বই নিয়ে বসলাম। যেহেতু পরীক্ষা চলছে, সেহেতু একটু হলেও তো পড়তে হবে। যেই ভাবনা সেই কাজ। একাডেমিক বই পড়া শুরু করে দিলাম। একটানা কয়েক ঘন্টা পড়ার পর একটু বিরতি নিলাম। অবশ্য কোথাও একটা শুনেছিলাম প্রতি আধা ঘন্টা পড়ার পর পর 5 মিনিট করে ব্রেক নিতে হয়। তাহলে নাকি পড়াশোনায় মনোযোগ অনেক বৃদ্ধি পায় এবং সেই পড়া অনেকদিন মনে থাকে। অর্থাৎ খুব সহজেই ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপাতত কিছু সময়ের জন্য পড়াশোনা শেষ করে চলে এলাম রান্নাঘরে। রাতের খাবারে কি আছে তা দেখার জন্য। ঢাকনা খুলতে দেখতে পেলাম রাতের খাবারের মেনুতে আছে ভাত, শুটকি মাছ ভুনা এবং গরুর গোশত, যেগুলো দিয়ে নাকি আমার রাতের ডিনারটা একেবারে জমে যাবে। এসব খাবারের মেনু দেখে আমার মনটা একেবারে আনন্দে ভরে উঠল। তাই দেরি না করে চুলায় হাঁড়ি বসিয়ে গরুর গোশত গরম করে নিলাম। এবার আমি ভাতের প্লেটে নিজের জন্য শুটকি মাছ এবং গরুর গোশত দিয়ে খাবার সাজিয়ে নিলাম খুব সুন্দর করে। রাতের খাবারটা সত্যি অসাধারণ ছিল, একেবারে মন ভরে গেল। রাতের খাবার খাওয়া শেষ করে আবার চলে গেলাম রান্নাঘরে। দেখলাম রান্নাঘরের বেসিনে অনেকগুলো নোংরা প্লেট বাসন পড়ে আছে। তাই দেরি না করে সেগুলো ধুতে লেগে গেলাম। আস্তে আস্তে সবকিছু ধোয়া শেষ করে সেগুলোর পানি ঝরিয়ে নিলাম এবং সেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক জায়গা মতো রেখে দিলাম। রাতটা ভীষণ সুন্দর।